অবশেষে ৩ মে শুক্রবার প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখতে যাচ্ছে সুবর্ণা মুস্তফা প্রযোজিত বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমা শ্যামাকাব্য। প্রেম, বিরহ আর দ্রোহের গল্পের যেই ছবিটির প্রধান চরিত্রে আছেন সোহেল মণ্ডল ও নীলাঞ্জনা নীলা। দুই ভুবনের দুই বাসিন্দা, প্রেম, বিরহ আর দ্রোহের এক গল্পের সিনেমা শ্যামাকাব্য। সুবর্ণা মুস্তফা প্রযোজিত বদরুল আনাম সৌদ পরিচালিত সিনেমাটি গত বছর নভেম্বরে মুক্তির প্রস্তুতি নিয়েও জাতীয় নির্বাচনের কারণে পেছানো হয়। বিয়ে করবেন আমাকে? অবশেষে প্রেক্ষাগৃহে আলোর মুখ দেখছে সরকারি অনুদানে নির্মিত শ্যামাকাব্য। ৩ মে হলে আসবে সিনেমাটি। শ্যামাকাব্যের প্রেজেন্টেশনটা ভালো হয়েছে। শ্যামাকাব্যর ফিলিংটা হয়তো কিছুটা বই পড়ার মতো এক ধরনের অনুভূতি হতে পারে, একটু থট প্রভোকিং ফিল্ম, এবং আশা করি যে যারা হলে এসে সিনেমাটি দেখবেন তারা সিনেমাটির সঙ্গে কমিউনিকেট করতে পারবেন এবং সিনেমাটি ভালো লাগবে। সিনেমাটি হয়তো কিছুক্ষণের জন্য আপনার সঙ্গে রয়ে যাবে। এই ছবির মাধ্যমে বড় পর্দায় প্রথমবারের মতো জুটি বেঁধেছেন সদ্য ভারতের ফিল্মফেয়ার পুরস্কার জয়ী অভিনেতা সোহেল মণ্ডল ও লাক্স তারকা নীলাঞ্জনা নীলা। নায়ক নায়িকা দুজনেই বললেন তাদের রসন মন ছুঁয়ে যাবে দর্শকদের। একটা গল্প বলার চেষ্টা করেছি, একটা ফ্যামিলি ড্রামাই বলা যায়, যদি আমরা বলছি সাইকোলজিক্যাল ড্রামা, কিন্তু এটা সকল দর্শকের জন্য দেখার জন্য করেই বানানো হয়েছে। আমরা একটা গল্প বলার চেষ্টা করেছি, একটা পারিবারিক গল্প, একটা ফ্যামিলিয়ার গল্প, আমাদের চারপাশে ঘটে যাওয়া ঘটনাই। এটা এমন না যে আমরা খুব আলাদা কোনো গল্প বলছি, কিন্তু সেই গল্পটা একটু প্রেজেন্টেবল করে, একটু সুন্দর করে, মানে এন্টারটেইন হওয়ার জন্যই গল্পটা করা হয়েছে। আমি তো একদমই লাস্ট মোমেন্টে জয়েন করেছি। আমার হচ্ছে গিয়ে এটা একা একা করা খুব ডিফিকাল্ট হতো, বাট সোহেল, তারপর সৌদ ভাই এবং পুরো টিমের সাপোর্ট ছাড়া আমার পক্ষে করা পসিবলই হতো না, যেহেতু আমি একদম শুটিং ৩-৪ দিন চলার পরে লাস্ট মোমেন্টে গিয়ে জয়েন করেছি। আমি বলতে পারি যে নিরাশ হবে না, হলে যখন নাকি গিয়ে দর্শক সিনেমাটা দেখবে সবার ভালো লাগবে। শ্যামাকাব্যতে সোহেল, নীলা ছাড়াও আরও অভিনয় করেছেন ইন্তেখাব দিনার, নওরিন হাসান খান জেনি, সাজাদ হোসেন, সাজু খাদেম সহ অনেকেই। মাজহারুল ইসলাম তামিম, চ্যানেল 24, ঢাকা। বাঁচবেন কি করে? নানা চরিত্র,